আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এইভাবে তোমরা একবার হান্ডি মটন বানিয়ে দেখো, যেমন টেস্টি হয় খেতে তেমন মাংসও একেবারে গলে যাবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! আমি একটি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, তাতে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো আমি হাতে করে একেবারে ভেঙে নেব। কলিগুলো ছাড়িয়ে নিচ্ছি হাতে করে। এর মধ্যে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ঝালের জন্য 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। এখানে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। দিয়ে এবারে একটি ফ্রাই প্যানে দিয়ে আমি হালকা করে ভেজে নেব। গোটা গরম মশলার মধ্যে সাজিরে, সামরিচ, কাবাব চিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দালচিনি সবই আছে, জয়িত্রী, শুকনো লঙ্কা। এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবারে 100 গ্রাম তেল আমি ভালো করে গরম করে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নেব। এরপর ওর মধ্যে এবারে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, ভেজে রাখা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি হাত দিয়ে মশলা কিছুক্ষণ মেখে নেব ভালো করে। হাত দিয়ে মশলা ভালো করে মাখানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমি 500 গ্রাম মাটন দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে গরম করে রাখা তেলটা আমি পুরোটা দিয়ে দেব। এর মধ্যে এবারে রসুন আমি দিয়ে দিচ্ছি। এই রসুনটা দিলে যখন মাংসের সঙ্গে সেদ্ধ হয়ে যায়, রসুনটা একেবারে এত দারুণ লাগে ভাতের সঙ্গে মেখে খেতে। তোমরা অবশ্যই রসুন দেওয়ার চেষ্টা করো, গোটা রসুন দিয়ে আমি হাত ঘষে নেব। 10 মিনিটের মতো হাত দিয়ে ঘষে নেব। এরপর পানি দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিচ্ছি। এরপর আমি আটার গোলা দিয়ে এইভাবে আমি হাঁড়ির মুখ সিল করে দেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর আমি একটি ঢাকনা দিয়ে চেপে দিচ্ছি ভালো করে, যাতে ভাপ না বেরিয়ে যায়। এরপর গ্যাসের চুলায় বসিয়ে প্রথমে হাই হিটে আমি 10 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে মিডিয়াম আঁচ করে দিয়ে 10 থেকে 15 মিনিট করে দিয়ে তারপরে আবার লো হিটে আমি পুরো রান্নাটা করে নেব। শুধু মাঝে মাঝে এইভাবে নাড়িয়ে দেব যাতে তলাটা না ধরে যায়। এরপর রান্না কমপ্লিট। এরপরে তোমরা ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।